নমস্কার সবাইকে, রুমাস ক্যানভাসে আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকের ব্লগটা আমাদের এখান থেকেই শুরু হচ্ছে। আমরা বেরোচ্ছি বেরু করতে আমাদের পুচকুকে নিয়ে। দেখতেই পাচ্ছ ওকে কীভাবে রেডি করানো হয়েছে, আর বুঝতেই পারছো ওয়েদারটা কীরকম আছে, তাই জন্য ওকে সেভাবে তৈরি করা হয়েছে। তো ক্রিসমাস উপলক্ষে আমরা ঘুরতে যাচ্ছি, কোথায় যাচ্ছি আর ওখানে সেখানে কী করবো তোমরাও দেখতে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করি ভালো লাগবে পুরো ব্লগটাই। আর এটা একদম নতুন জ্যাকেট, নতুন সবই, পুরোটাইও নতুন পরে আছে, ভেতরের বলো ড্রেস বলো, একদম তাই না বুঝবো। চলো দেখতে থাকো পুরো ব্লগটা তোমরা। হয়েছে চলো চলো, এই তো এই যে চললাম এবার অটো ধরতে, মানে যেখানে যাব। হ্যাঁ তো আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, মানে আজকের আমাদের সন্ধ্যাটা এখানেই কাটাবো আমরা। তো জায়গাটা হচ্ছে আমাদের সাউথ সিটি। তো এটা হচ্ছে আর বাইরের ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে। এর ভেতরে আমরা যাব, ভেতরটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। এখন আমাদেরকে ওপারে যেতে হবে। এই যে আমরা ঢুকছি, ভিড়ের জন্য আমাদের পুজোর মতো লাইন করে দিয়েছে, দুর্গা পুজোর মতো অবস্থা। ওই দেখি, ও বাবা অটোতেই ঘুমিয়ে গেছে। চলো বাকিটা ভেতরে গিয়ে দেখা যাক। যাই হোক কি বলে এটা জানি না, সাজিয়ে তো রেখেছে, বেশ সুন্দর লাগছে। চলো বাকিটা পুরো ঘুরে দেখানো যাক, চেষ্টা করবো পুরোটা কভার করার। এই হচ্ছে বাকি ভেতরটা। चलो सामने गए देखी वही वाला हम लोग का जो छोटा छोटा था ना, আমি জানি এখন। হ্যাঁ এটাও ভালো, আপনি খাওয়া তো এটা খালি তো মিষ্টি মিষ্টি আচ্ছা তুমি ফটো এটা রাখো। এবারে আমরা যাব ওপরটাতে। সাজানো চলো উপরে যাওয়া যাক। দেখো ওপর থেকে ভিউটা দেখো কেমন লাগছে।
গেম জোন। চলো গেম জোনটা ঢুকে দেখা যাক। অনেক ধরনের সফট টয়েস এখানে আছে। প্রত্যেকে আমাকে ডাকছে, বলছে আমাকে তুলে নিয়ে যা। পুরোটা হচ্ছে গেম জোন। যদিও আমাদের বেটুর খেলার বয়স এখনো হয়নি, এখান থেকে নিয়ে খেলার মতো, আর ইন ফিউচারও আসবে। করে আমরা সোজা চলে এসেছি ফুড কোর্টে পেট পুজো করার জন্য। আমাদের এখানে সবাই যে যার মতো ফটোশ্যুট করছে, দেখো। স্কাই ওয়াক করতে করতে দেখাই কেমন লাগছে। এই হচ্ছে ফুড কোর্টের অবস্থা। তুমি কি দেখছো? এত ভিড় দেখছি, প্রথম ক্রিসমাস না বেটা। হ্যাঁ, কি কোথায় এলাম? আর একটুখানি বেটু গরমও লাগে, তাই খুলে দিলাম। ভাঙছি। কি দেখছো? বেটু এই সব দেখছে, ভিড় এই সমস্ত কিছু দেখছে। তো ফুড কোর্টে এত ভিড়, আমরা একটু বসার জায়গা পেলাম না, খাওয়া তো দূরের কথা। তাই আমরা এখন বেরিয়ে পড়ছি এখান থেকে। দেখি বাইরে যাবো, বাইরে গিয়ে দেখবো। তো পেছনে দেখতে পাচ্ছ যে স্টোরটা আছে, ওখানে একটু আমার বেবিটাকে, আমার কুকুরটাকে ফিডিং করিয়ে নিলাম। ও খুব কাঁদছিল, তো বাড়ি যেতে যেতে হয়তো ওকে রাখা যেত না, তাই এদের কাছে বলে একটু দিলাম। আর ও ফিট করার পর এখন ব্যাস ফ্রেশ, এখনো ভালো করতে পারবে। গরমও লাগছে, তাই খুলে দিলাম। হ্যাঁ, এই হচ্ছে উইন্টারের অবস্থা। এই যে আমার বেশি অবস্থা লাগে। আমি ভাবিনি, এরা দুজন ভেবেছে। আর বেটু অবশ্যই ভাববে, বেটু ফিট করলে এমনিতেও ঘেমে যায়। চলো দেখা যাক আর কি করতে পারি আমরা এই সময়ের মধ্যে। তো ঘোরাঘুরি হয়ে গেছে, এবার আমরা নিচে নামছি, তো এরপর আমরা বেরিয়ে যাব। আর আমার সোনামা দেখেই চলে যাচ্ছে, খালি এত আলো, এত কিছু ওর চোখে লাগছে মনে হয়। ও চোখ বাইরে থেকেও চোখ সরাচ্ছে না। হ্যাঁ, এইবার মনে হচ্ছে সান্তা বলে, এইবার মনে হচ্ছে ক্রিসমাস বলে। হ্যাঁ, সান্তার ক্যাপ যে পড়েছে ও, এখন মনে হচ্ছে। এই তো কি দেখছো? সবাইকে দেখছে, সবাইকে হ্যাঁ, মেরি ক্রিসমাস। সবাইকে বলে দাও বেটা মেরি ক্রিসমাস। চলো আমরা যাই এবারে। এই তো বসে পড়েছে এখানে।
বাইরে ঠান্ডা আছে, ভেতরটা গরম লাগলেও। তো আমার পুচকুটাকে দেখো, চল ফুর্তি, তোকে এবার জ্যাকেটটা পরিয়ে দেবো। আর বাইরে ঠান্ডা আছে, ঠান্ডাটা লাগাবো না, ঠান্ডা লাগানো উচিত নয়, তাই ওকে জ্যাকেট পরিয়ে একেবারে বার করবো। পরিয়ে নিয়েছি, এবারে আমরা বেরিয়ে যাব। চলো দেখি, চলো বেরোই, বাঁ দিক দিয়ে, বাঁ দিক দিয়ে। দেখি বেটু কই, বেটু মুখটা দেখি। ও বেটুও বুঝতে পারছে যে আমরা বেরিয়ে যাচ্ছি, বাড়ি যাচ্ছি এবারে। তো এই যে ওখানে তো খাওয়ার জায়গা পেলাম না, এখানে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। দেখো আমাদের খেতে খেতে আমাদের পুষ্কুটা উঠে গেছে। হ্যাঁ, তো এবার আমরা বেরোবো, দেখি গাড়ির অবস্থা কীরকম। তো আমরা বাড়ি চলে এসেছি। আমরা বাকি দেখাতে পারিনি, রাস্তায় যা হ্যারাসমেন্ট, প্রথমত গাড়ি পাওয়া যাচ্ছিল না, রাত হয়ে যাচ্ছিল, ঠান্ডা লাগারও ভয় ছিল। তো সত্যি অনেকটা সাফার করে খেতে খেতে এসেছি আমরা। আর আজকের দিনে ভিড় হবেই জানা কথা। এই যে এসে আমার মায়ের কোলে উঠে পড়েছে, বাবাকে ড্রেস চেঞ্জ করে দিচ্ছে। এবার আমরাও ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো। আর আমাদের ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। এখনের মতো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে আবার পরে নতুন কোনো ব্লগে দেখা হবে তোমাদের সবার সাথে। এখনের মতো সবাইকে টাটা।